বেশ, আমাকে দেওয়া হবে না। দেখি তো ওনারটা কেমন হচ্ছে। আরে দোস্ত ভাই, আপনি এত সুন্দর সুন্দর সিনেমাটিক ভিডিওগুলো কেমনে নেন? দূর ভাই, আপনি নিয়ন থেকে ভিডিও দেখে আসেন। আমার মতো যারা হাজারো এফোর্ট দেওয়ার পরেও ফোন দিয়ে ভালো সিনেমাটিক শট নিতে পারছেন না, আজকের ভিডিওটি তাদের জন্য। আশা করছি ভিডিওটি শেষ করার পর আপনি ফোন দিয়ে ভালো মানের সিনেমাটোগ্রাফি করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিয়ন টেক। ফোন দিয়ে ভিডিও করার জন্য আমরা অনেকে আগ্রহী, বাট কোনো এক অজানা কারণে এই ভিডিওগুলো সুন্দর আসে না। চলুন এই ভিডিওগুলো সুন্দর করার জন্য ঝটপট 5টি টিপ জেনে নেই। হোপ দিস ভিডিও উইল বি হেল্পফুল ফর ইউর মোবাইল সিনেমাটোগ্রাফি। টিপস নাম্বার 1, ক্যামেরা অ্যাঙ্গেল। মোবাইল সিনেমাটোগ্রাফির জন্য আইলাইন বরাবর শুট নেওয়া বন্ধ করুন। এটি কমন একটা মিস্টেক যা প্রায় সকলেই করে থাকে। আইলাইন বরাবর শুট নিলে তা ভিডিওকে খুব একটা অ্যাট্রাকটিভ করতে পারে না। চেষ্টা করুন ডিফারেন্ট অ্যাঙ্গেলে শুট নিতে। যেমন আপনি চেষ্টা করতে পারেন গ্রাউন্ড লেভেল থেকে শুট নিতে। এটি আপনার ভিডিওকে আরও কয়েক গুণ সুন্দর করে তুলবে। গ্রাউন্ড লেভেল এবং আইলাইন বরাবর দুটি শটের পার্থক্য দেখুন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন কোনটি আসলে বেশি সুন্দর লাগছে। গ্রাউন্ড লেভেল থেকে নেওয়া শটটি অবজেক্টকে আরও ভালোভাবে ফুটে তুলছে। এছাড়াও টপ শট, গ্রাউন্ড শট ট্রাই করে ভিডিওতে সিনেমাটিক লুক নিয়ে আসতে পারেন। টপ শট অবজেক্টের উপর থেকে নিচ দিকে যায়, যার কারণে ডিটেলস আরও ভালোভাবে ফুটে ওঠে। আর ডাউন শটে অবজেক্টের নিচ থেকে উপর দিকে ওঠে, যা ভিডিওতে একটা ড্রামাটিক লুক নিয়ে আসে। সো ইফ ইউ ওয়ান্ট মেক ইউর ভিডিও সিনেমাটিক, ইউ শুড ট্রাই দিস অ্যাঙ্গেল। টিপস নাম্বার 2, ক্যামেরা মুভমেন্ট। ক্যামেরা মুভমেন্ট যতটা পারুন স্টেবল রাখুন। খেয়াল রাখবেন আপনার নেওয়া প্রতিটি শটে যেন অর্থবহুল হয়। যেমন ভিডিও শুরু করা অংশের জন্য নেওয়া শট, ক্যামেরার সামনে মুভ করে শট নেওয়া, ক্যামেরার কোনো অবজেক্টের পাশ থেকে লিফট আপ করে লোকেশন রিভিউ করা, বা ক্যামেরা ব্যাকওয়ার্ড শট নিয়ে ভিডিও শেষ করা। এই ধরনের ক্যামেরা মুভমেন্ট সিনেমাটিক ভিডিওর ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। ক্যামেরা মুভমেন্টের ক্ষেত্রে সবসময় ক্রিয়েটিভভাবে মুভমেন্ট করানোর চেষ্টা করবেন। যেভাবেই মুভমেন্ট করেন না কেন, খেয়াল রাখবেন আপনি যে গল্পটি ভিডিওতে তুলে ধরতে চাচ্ছেন তার সাথে শটগুলোর মিল রয়েছে কিনা। মনে রাখবেন ক্রিয়েটিভ মুভমেন্ট ক্যান চেঞ্জ দ্য হোল ইমপ্রেশন অফ ইউর ভিডিও। টিপ নাম্বার 3, স্লো মোশন। সিনেমাটিক ভিডিওতে স্লো মোশন ভিডিও ছাড়া পূর্ণত আনা সম্ভব না। স্লো মোশন ভিডিও ডিটেলস ফুটে তুলতে সাহায্য করে। বর্তমানে প্রায় সকল স্মার্টফোনে স্লো মোশন মুড দেওয়া থাকে। আপনারা চাইলে এই স্লো মোশন মুড ইউজ করে ভালো স্লো মোশন ভিডিও নিতে পারেন। তবে নর্মালি শ্যুট করে এডিট করার সময় ভিডিওর স্পিড অ্যান্ড ডিউরেশন 50% করে দিলে বেটার রেজাল্ট পাওয়া যায়। সেক্ষেত্রে আপনারা ক্যাপকাটের মতো অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন। পয়েন্ট নাম্বার 4, ফোন ক্যামেরা লেন্স। বেশিরভাগ স্মার্টফোনে আলট্রা ওয়াইড লেন্স, প্রাইমারি লেন্স, টেলিফোটো লেন্স ব্যবহার করা হয়ে থাকে। এই লেন্স ফিচারগুলো আপনার ফোনে থাকলে তা ইউজ করে পারফেক্ট শট নিতে পারবেন। না থাকলে অবজেক্টের কাছে বা দূরে যেয়ে পারফেক্ট শটগুলো নিতে পারবেন। মূল বিষয় হচ্ছে বিভিন্ন ধরনের শট, ক্লোজ আপ শট, ডিটেল শট, মিড শট, ওয়াইড শট। এই সকল শট আপনার সিনেমাটিক ভিডিওকে আরও ইন্টারেস্টিং করে তুলবে। টিপস নাম্বার 5, ক্যামেরা সেটিং উইথ অ্যাপ। প্রো ক্যামেরা বাই মুভমেন্ট একটি প্রফেশনাল ক্যামেরা অ্যাপ। এই ধরনের অন্যান্য অ্যাপগুলো আপনারা ইউজ করতে পারেন। এই ধরনের ক্যামেরা অ্যাপ ইউজ করার সুবিধা হলো আপনারা ফোন ক্যামেরাগুলো ম্যানুয়ালি সেটিং করে নিতে পারবেন। ক্যামেরার আইএসও, শাটার স্পিড, হোয়াইট ব্যালেন্স ইত্যাদি কন্ট্রোল করতে পারবেন, যার মাধ্যমে আরও ভালো ধরনের সিনেমাটিক শট নিতে সক্ষম হবে। এই টিপসগুলো ফলো করার পাশাপাশি আপনাকে ক্রিয়েটিভ দক্ষতাও দেখাতে হবে। আপনার স্টোরির সাথে মিল রেখে শট নিতে হবে। আপনার লোকেশনের উপর ভিত্তি করে ডিফারেন্ট অ্যাঙ্গেল ট্রাই করতে হবে। মনে রাখবেন বেসিক রুল এবং ক্রিয়েটিভিটি একত্রেই সম্ভব ভালো মানের সিনেমাটিক শট, তা হোক ডিএসএলআর ক্যামেরা ইউজ করে বা আপনার হাতে থাকা ফোন ক্যামেরা ইউজ করে। মনে রাখবেন চেষ্টা কখনো বিফলে যায় না। সো ভিউয়ার্স, আজকের ভিডিও একদম শেষ পর্যন্ত চলে এসেছি। আশা করছি ভিডিওটি আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। আপনি যদি ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফির প্রতি ইন্টারেস্টেড হন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন। ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।